আসসালামু আলাইকুম। আজকের ক্লাসে আমরা আলোচনা করব যে কোনো ইংরেজি টপিকে কথা বলতে বা প্রেজেন্টেশন দেওয়ার ক্ষেত্রে সাধারণ কিছু বাক্য ব্যবহার হয় এবং তার স্ট্রাকচারটা নিয়ে আমরা আজকে আলোচনা করব। সো আমরা শুরু করছি। তার আগে আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। প্রথমে আমরা এটা জেনে নিই যে একটা প্রেজেন্টেশন দেওয়ার ক্ষেত্রে বা একটা টপিকে কথা বলার ক্ষেত্রে কোন পাঁচটা জিনিস গুরুত্বপূর্ণ। একটা টপিকে যখন আপনি কথা বলবেন তখন আপনার ইন্ট্রোডাকশনটা দরকারি, এটা মাস্ট লাগবে। টপিকটাকে পরিচিত করানো, আপনার নিজের পরিচয় দেওয়া এই ইন্ট্রোডাকশনে। তারপর হচ্ছে ডিফাইনিং দ্য টপিক, 2 নম্বর যে পয়েন্ট সেটা হচ্ছে টপিকটাকে বর্ণনা করা, টপিকটা কিসের কোন বিষয়ের উপর। আর 3 নম্বর যে জিনিস সেটা হচ্ছে মূল বক্তব্য। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট, মূল বক্তব্য। এখানে দুই দুই চারটা পয়েন্ট আপনাকে বর্ণনা করতেই হবে। তারপর হচ্ছে 4 নাম্বার এক্সপ্রেসিং অপিনিয়ন। 4 নাম্বারে আপনি আপনার নিজস্ব মতামত দিবেন। আর 5 নাম্বারে হচ্ছে কনক্লুশন টানবেন বা উপসংহার টানবেন। এবং এটার এই 5টা পয়েন্ট আমরা ডিটেলসে আজকে আলোচনা করব এবং আলোচনা করার পর আমরা একটা উদাহরণস্বরূপ একটা স্ক্রিপ্ট দিব। অর্থাৎ এই স্ক্রিপ্ট অনুযায়ী আপনারা চাইলে কি আপনাদের প্রেজেন্টেশন সাজাতে পারেন নির্দিষ্ট টপিকে। তো শুরু করছি। প্রথমে ইন্ট্রোডাকশন দেওয়ার ক্ষেত্রে আমরা শুরুটা এরকম ভাবে করতে পারি, গুড মর্নিং, হ্যালো এভরিওয়ান, গুড আফটারনুন, হ্যালো এভরিওয়ান। এরকম ভাবে আমরা শুরু করতে পারি। তো আমাদের প্রথম যেই সেন্টেন্স সেটা হচ্ছে গুড মর্নিং এভরিওয়ান অর গুড আফটারনুন এভরিওয়ান। তারপর হচ্ছে মাই নেম ইজ মিস্টার সুহাগ, মাই নেম ইজ রহিম, রাইট? আপনার যেই নাম সেই নামটা এখানে বসাবেন, মাই নেম ইজ রহিম অ্যান্ড টুডে আই এম গোয়িং টু টক অ্যাবাউট, let's say mobile phone. Today I am going to talk about mobile phone. আজকে আমি মোবাইল ফোন নিয়ে কথা বলবো। The topic I will discuss today is both interesting and important. আজকে আমি যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা খুবই ইন্টারেস্টিং অ্যান্ড ইম্পর্টেন্ট। কোন জিনিসটা ইন্টারেস্টিং? এই টপিক, মোবাইল ফোনটা, এবং গুরুত্বপূর্ণ। অর্থাৎ দ্য টপিক আই উইল ডিসকাস টুডে ইজ বোথ ইন্টারেস্টিং অ্যান্ড ইম্পর্টেন্ট। আজকে আমি যেই টপিকটা নিয়ে কথা বলবো সেটা খুবই ইন্টারেস্টিং এবং গুরুত্বপূর্ণ। তো আমরা প্রথমে কি বলবো যে গুড আফটারনুন এভরিওয়ান, মাই নেম ইজ সুহাগ অ্যান্ড টুডে আই এম গোয়িং টু টক অ্যাবাউট মোবাইল ফোন। অ্যাডিশনাল কিছু সেন্টেন্স আপনি ইন্ট্রোডাকশনে ব্যবহার করতে পারেন। অর্থাৎ এখানে যদি এই নির্দিষ্ট দুইটা সেন্টেন্স ব্যবহার না করতে চান, আপনার সুবিধা অনুযায়ী এই অ্যাডিশনাল সেন্টেন্সগুলো ব্যবহার করতে পারেন। যেমন আই অ্যাপ্রিসিয়েট দিস অপরচুনিটি টু শেয়ার মাই থটস অন মোবাইল ফোন। আমি এই অপরচুনিটিটাকে অ্যাপ্রিসিয়েট করি টু শেয়ার মাই থটস অন মোবাইল ফোন। মোবাইল ফোন নিয়ে আমাকে কথা বলার সুযোগ দেওয়াকে আমি কি করি? অ্যাপ্রিসিয়েট করি। এটার অর্থ কি? সেটা হচ্ছে যে মোবাইল ফোন নিয়ে বা এই টপিকে আমাকে কথা বলার সুযোগ দেয়াকে আমি কি করি? অ্যাপ্রিসিয়েট করি বা প্রশংসা করি, রাইট? সো এখানে নির্দিষ্ট টপিক আপনার ব্যবহার করবেন। তারপর হচ্ছে দিস ইজ এ টপিক দ্যাট হ্যাজ ফ্যাসিনেটেড মি ফর এ লং টাইম। এটা হচ্ছে এমন একটা টপিক যেটা আমাকে অনেক সময় ধরে ফ্যাসিনেট করেছে বা অবাক করেছে। সো এই 2 নম্বর আর এই 2 নম্বর পয়েন্ট হচ্ছে সেম, রাইট? আপনার ইচ্ছা মতো এই দুইটা পয়েন্টের মধ্যে যে কোনো একটা ব্যবহার করতে পারেন। অথবা 3 নম্বর আরেকটা পয়েন্ট বলতে পারেন যে বিফোর আই স্টার্ট লেট মি আস্ক ইউ এ কোয়েশ্চেন। অর্থাৎ আপনি যদি এঙ্গেজিং একটা কনভারসেশন দিয়ে শুরু করতে চান আপনার প্রেজেন্টেশন, সেক্ষেত্রে আপনি একটা প্রশ্ন করতে পারেন আপনার কনসেপ্ট রিলেটেড। যেমন বিফোর আই স্টার্ট লেট মি আস্ক ইউ এ কোয়েশ্চেন। আমি শুরু করার আগে আপনাকে একটা প্রশ্ন করি, আপনাদেরকে একটা প্রশ্ন করি। হ্যাভ ইউ এভার ওয়ান্ডার্ড অ্যাবাউট, লেটস সে, ওয়েব ডেভেলপিং? হ্যাভ ইউ এভার ওয়ান্ডার্ড অ্যাবাউট ওয়েব ডেভেলপিং? আপনি কি ওয়েব ডেভেলপিং সম্পর্কে কখনো ভেবে দেখেছেন? অর্থাৎ আপনার টপিকের সাথে কনভেনিয়েন্ট হতে হবে। যেমন আমার একটা মোবাইল ফোন, সো মোবাইল ফোন রিলেটেড যে কোনো কিছু হতে পারে। যেমন হ্যাভ ইউ এভার ওয়ান্ডার্ড অ্যাবাউট মোবাইল ফোনস ব্যাটারি? মোবাইল ফোনের ব্যাটারি নিয়ে আপনি কখনো চিন্তা করেছেন কিনা? ওয়ান্ডার্ড মানে এখানে কল্পনা করা বুঝিয়েছে বা চিন্তা করা বুঝিয়েছে। আশা করি আপনাদের কাছে ইন্ট্রোডাকশনটা ক্লিয়ার হয়ে গেছে। তারপর হচ্ছে ডিফাইনিং দ্য টপিক। এখানে হচ্ছে গুরুত্বপূর্ণ যে জিনিসটা সেটা হচ্ছে টপিকটাকে কিভাবে বর্ণনা করবেন। যেমন লেট মি বিগিন বাই ডিফাইনিং কি মোবাইল ফোন। সো প্রথমে আপনি কি করবেন যে মোবাইল ফোনের সংজ্ঞাটা দিতে হবে, মোবাইল ফোনটা কি এইটা বোঝাতে হবে। সো লেট মি বিগিন বাই ডিফাইনিং মোবাইল ফোন ব্লা ব্লা, মোবাইল ফোন ইজ ব্লা ব্লা, এটা আপনি বর্ণনা করবেন। সো এখানে তো আমি আর বর্ণনা করতে যাচ্ছি না। তো এখানে আরেকটা গুরুত্বপূর্ণ পয়েন্ট বলে দিই। আপনি যেই জিনিসেই প্রেজেন্টেশন দিবেন, সেটা বাংলাতে হোক,
ইংরেজিতে হোক বা যে কোনো ভাষাতে হোক, আপনার ব্রেইন স্টর্মিং করতে হবে। আপনাকে সেই টপিক নিয়ে একটু 5 থেকে 10 মিনিট অন্তত ভাবতে হবে, বা এটা সম্পর্কে আপনার আইডিয়া জেনারেট করতে হবে, তারপর ওই জিনিসে ওই টপিকের উপর আপনি কথা বলতে পারবেন। সো লেট মি বিগিন বাই ডিফাইনিং। আপনি যেই টপিকটাই এখানে সিলেক্ট করবেন সেই টপিকটা এখানে বসাবেন। লেট মি বিগিন বাই ডিফাইনিং কম্পিউটার, মোবাইল ফোন অর ক্লাইমেট চেঞ্জ, যে কোনো কিছু বসাতে পারেন। তারপর এখানে আবার আপনি এই সেন্টেন্সটা ব্যবহার করতে না চাইলে আপনার এখানেও ব্যবহার করতে পারেন, যে এটা ব্যবহার করতে পারেন যে কম্পিউটার ক্যান বি ডিসক্রাইবড অ্যাজ, তারপর বাকি জায়গাটুকুতে আপনি ডেফিনেশন দিবেন, পুরোপুরি ব্যাখ্যা করবেন যে টপিকটা কি কি নিয়ে আসলে। সো কম্পিউটার ক্যান বি ডিসক্রাইবড অ্যাজ ড্যাশ ড্যাশ ড্যাশ। অ্যাডিশনাল কিছু সেন্টেন্স এখানেও রয়েছে প্র্যাকটিস করার জন্য, যেমন এখানে আরেকটু ফ্যান্সি ওয়ার্ড ব্যবহার করার ক্ষেত্রে, ফ্যান্সি সেন্টেন্স ব্যবহার করার ক্ষেত্রে বলতে পারেন যে কম্পিউটার প্লেজ এ ক্রুশাল রোল ইন আওয়ার ডেইলি লাইফস। কম্পিউটার আমাদের দৈনন্দিন জীবনে একটা ইম্পর্টেন্ট রোল প্লে করে থাকে, ইভেন ইফ উই ডোন্ট রিয়ালাইজ ইট, যদিও আমরা সেটা বুঝতে পারি না। কম্পিউটার প্লেজ এ ক্রুশাল রোল ইন আওয়ার ডেইলি লাইফস ইভেন ইফ ইফ উই ডোন্ট রিয়ালাইজ ইট। কম্পিউটার আমাদের জীবনে একটা গুরুত্বপূর্ণ রোল প্লে করে থাকে, যদিও আমরা সেটা বুঝতে পারি না। It is something that affects everyone regardless of age, gender or nationality. এটা হচ্ছে এমন কিছু যেটা কিনা আমাদের সবাইকে প্রভাবিত করে থাকে, এবং সেটা হোক আমাদের বয়স বয়স বা জেন্ডার বা ন্যাশনালিটি যাই হোক না কেন, এটা আমাদেরকে প্রভাব করে থাকে, প্রভাবিত করে থাকে। এরপর আপনারা এক্সপার্টের একটা ডেফিনেশন দিতে পারেন, অর্থাৎ আপনারা যদি চান যে আপনাদের টপিকটাকে আর একটু ইন্টারেস্টিং করতে, আর একটু এটাকে কি বলে যে যে এটার গুরুত্বটা বাড়াতে, যেমন এক্সপার্টের একটা অপিনিয়ন শেয়ার করতে পারেন। যেমন এক্সপার্টস ডিফাইন কম্পিউটার এজ, এরপর আপনি ডেফিনেশন দিবেন, ওই এক্সপার্ট কি বলেছে তার ডেফিনেশনটা এখানে তুলে ধরবেন। যেমন এক্সপার্টস ডিফাইন কম্পিউটার এজ ড্যাশ ড্যাশ ড্যাশ। তারপর হচ্ছে আমরা বডি প্যারাগ্রাফে যাচ্ছি, সেটা হচ্ছে প্রথমে আমরা বলতে পারি যে ফার্স্টলি আই উড লাইক টু হাইলাইট। প্রথমে আমি কি করব, হাইলাইট করতে চাই। এখানে ড্যাশ ড্যাশ আপনার মূল যেই সেন্টেন্সটা সেটা এখানে তুলে ধরবেন। কম্পিউটার নিয়ে আপনার যে মূল যে পয়েন্টটা সেটা এখানে তুলে ধরবেন। ফার্স্টলি আই উড লাইক টু হাইলাইট, আমি প্রথমে একটা জিনিস হাইলাইট করতে চাই, সেটা কি, কম্পিউটার নিয়ে ড্যাশ ড্যাশ। তারপর আপনি আবার বলতে পারেন যে অ্যানাদার ইম্পর্টেন্ট অ্যাসপেক্ট ইজ, আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে, কিসের বৈশিষ্ট্য, এখানে ড্যাশ ড্যাশ কম্পিউটারের বৈশিষ্ট্য, আপনি নির্দিষ্ট যে টপিক নিয়ে কথা বলবেন সেটার বৈশিষ্ট্য এই জায়গাটুকুতে বসাবেন। অ্যানাদার ইম্পর্টেন্ট অ্যাসপেক্ট ইজ ড্যাশ ড্যাশ। তারপর উদাহরণ দিতে পারেন, উদাহরণ দেওয়ার ক্ষেত্রে বলতে পারেন যে ফর এক্সাম্পল, ফর ইনস্ট্যান্স, রাইট। তারপর আবারও আপনারা এক্সাম্পল দেওয়ার পরে 4 নম্বর ধাপে আবারও আরেকটা পয়েন্ট মেনশন করতে পারেন, যেমন ইট ইজ ওয়ার্থ মেনশনিং দ্যাট, এটা উল্লেখ করা, এটা মেনশন করা গুরুত্বপূর্ণ যে ইট ইজ ওয়ার্থ মেনশনিং দ্যাট ড্যাশ ড্যাশ, আরেকটা পয়েন্ট উল্লেখ করেন। এখানে একটা পয়েন্ট উল্লেখ করলেন, তারপর হচ্ছে এখানে আরেকটা পয়েন্ট উল্লেখ করেন, এটা হচ্ছে সাব পয়েন্টও বলতে পারেন বা সাব টপিকও বলতে পারেন। অ্যাডিশনাল সেন্টেন্সেস, অ্যাডিশনাল আরো কিছু সেন্টেন্স ব্যবহার করে আপনারা বডি প্যারাগ্রাফে ব্যবহার করতে পারেন। যেমন হচ্ছে মোর ওভার ইট ইজ ইম্পর্টেন্ট টু কনসিডার, আরো এটা কনসিডার করা গুরুত্বপূর্ণ যে ড্যাশ ড্যাশ, এখানে আপনার টপিক রিলেটেড আরেকটা গুরুত্বপূর্ণ টপিক উল্লেখ করলেন। তারপর হচ্ছে ইন অ্যাডিশন টু দিস উই মাস্ট অলসো অ্যাকনোলেজ, আরো ইন অ্যাডিশন টু দিস এটা মানেও আরো, উই মাস্ট অলসো অ্যাকনোলেজ, আমাদের অবশ্য আরেকটা জিনিস স্বীকার করা উচিত, ড্যাশ ড্যাশ, এখানে আপনার টপিক রিলেটেড আরেকটা জিনিস উল্লেখ করবেন, উই মাস্ট অলসো অ্যাকনোলেজ ড্যাশ ড্যাশ। লেট মি ইলাস্ট্রেট দিস উইথ অ্যানাদার এক্সাম্পল, আমি আরেকটা এক্সাম্পল দিয়ে এটা বোঝাচ্ছি। সো এটার মানে হচ্ছে আমি আরেকটা এক্সাম্পল দিয়ে এই জিনিসটা বোঝাচ্ছি ড্যাশ ড্যাশ, এখানে আপনি আরেকটা এক্সাম্পল টানলেন। তো প্রথম এক্সাম্পলের ক্ষেত্রে আপনি ফর এক্সাম্পল ব্যবহার করলেন, আর আরেকটা এক্সাম্পল টানার ক্ষেত্রে আপনি বলতে পারেন যে লেট মি ইলাস্ট্রেট দিস উইথ অ্যানাদার এক্সাম্পল ড্যাশ ড্যাশ। তারপর হচ্ছে আমরা এডিশনাল পয়েন্টের আরেকটা জিনিস হচ্ছে কন্ট্রাস্টিং আইডিয়া, অর্থাৎ আপনি এগ্রি করছেন না, অর্থাৎ বিপরীত যে আরেকটা আইডিয়া সেটা কিভাবে উল্লেখ করবেন। যেমন অন দি আদার হ্যান্ড, অন্য দিকটা ডিফাইন করতে এই কন্ট্রাস্টিং আইডিয়া সেন্টেন্সগুলো ব্যবহার করতে পারেন, যে অন দি আদার হ্যান্ড
সাম মাইট আর্গিউ দ্যাট, অন্যদিকে কেউ হয়তো বলতে পারে, সাম মাইট আর্গিউ দ্যাট, কেউ হয়তো বলতে পারে বা তর্ক করতে পারে দ্যাট ড্যাশ ড্যাশ, অন্যদের অপিনিয়নটা এখানে উল্লেখ করবেন। আগেটায় আমরা নিজে সরি আগেটা আমরা এখানে নিজের মতামতটা দিয়েছি, এখানে আমরা অন্যদের মতামতটা দিব। কন্ট্রাস্টিং, যেহেতু এটা কি কন্ট্রাস্টিং। হাউএভার ইট ইজ অলসো ওয়ার্থ নোটিং দ্যাট, বা এরকম ভাবে বলতে পারেন যে হাউএভার, যদি যাই হোক না কেন এটা নোট করাও গুরুত্বপূর্ণ। অর্থাৎ কন্ট্রাস্টিং ভিউটা দেওয়ার ক্ষেত্রে আপনি এই সেন্টেন্সটা ব্যবহার করতে পারেন যে হাউএভার ইট ইজ অলসো ওয়ার্থ নোটিং দ্যাট কম্পিউটার হ্যাজ কনস, বা কম্পিউটারের যে খারাপ গুণগুলো আছে সেগুলো এখানে উল্লেখ করে। ডাটা অর ফ্যাক্টগুলা বা নির্দিষ্ট জিনিস, নির্দিষ্ট রিসার্চ, নিউজ পেপার কোর্ট এসব মেনশন করার ক্ষেত্রে আপনারা বলতে পারেন যে অ্যাকর্ডিং টু রিসার্চ, রিসার্চে কি পেয়েছে, ডাটা স্ট্যাটিস্টিক্স এই জিনিসটা উল্লেখ করতে পারেন, অর্থাৎ নির্দিষ্ট ডাটাটা এখানে উল্লেখ করলেন। তারপর অথবা 2 নম্বর সেন্টেন্সটা বলতে পারেন এ সার্ভে কন্ডাক্টেড বাই নির্দিষ্ট অর্গানাইজেশন ফাউন্ড দ্যাট, এ সার্ভে কন্ডাক্টেড বাই অ্যামাজন ফাউন্ড দ্যাট, এ সার্ভে কন্ডাক্টেড বাই ডেইলি স্টার ফাউন্ড দ্যাট, বা এ সার্ভে কন্ডাক্টেড বাই কি বাংলাদেশ ফাউন্ড দ্যাট ড্যাশ ড্যাশ ড্যাশ, কি পেয়েছে সেটা উল্লেখ করলেন। সো আশা করি বডি প্যারাগ্রাফটা আপনাদের বোঝা হয়ে গেছে। সো আমরা এখন এক্সপ্রেসিং অপিনিয়নের ক্ষেত্রে, অপিনিয়ন প্রকাশ করার ক্ষেত্রে যে ধরনের সেন্টেন্স লিখতে পারি বা বলতে পারি, লিখার ক্ষেত্রে এই জিনিসটা ব্যবহার করতে পারেন, সেটা দেখি। সেটা হচ্ছে ইন মাই অপিনিয়ন, আমার মতে, এখানে আপনার মতামতটা বসাবেন। ইন মাই অপিনিয়ন কম্পিউটার ইজ এ গুড থিং, কম্পিউটার হেল্পস আস টু স্টে ফোকাসড বা স্টে ডু আওয়ার ডেইলি হোমওয়ার্কস, you could say that. ইন মাই অপিনিয়ন, আমার মতে, তারপর এখানে আপনার মতামতটা দিলেন। আই স্ট্রংলি বিলিভ দ্যাট, আমি স্ট্রংলি বিশ্বাস করি, কি আমি খুব গুরুত্বের সাথে বিশ্বাস করি যে ড্যাশ ড্যাশ, আপনি কোন জিনিসটা বিশ্বাস করেন, আপনার মতামতটা এখানে দিলেন ড্যাশ ড্যাশ। ফ্রম মাই প্রসপেক্টিভ, এখানে আপনার প্রসপেক্টিভটা বসাবেন, অর্থাৎ আপনার চিন্তাধারাটা বসাবেন, আপনি কি ভাবেন সেই জিনিসটা বসাবেন। অর্থাৎ আমার আমার দৃষ্টিকোণ থেকে, ফ্রম মাই প্রসপেক্টিভ, আমার দৃষ্টিকোণ থেকে ড্যাশ ড্যাশ কম্পিউটার বা ড্যাশ ড্যাশ টপিক নিয়ে আপনি কি পাবেন সেই জিনিসটা এখানে উল্লেখ করলেন। অ্যাডিশনাল সেন্টেন্স এক্ষেত্রেও আপনারা প্র্যাকটিস করতে পারেন, যেমন ফ্রম ওয়ার আই স্ট্যান্ড, এখানে আপনার অপিনিয়নটা বসবে, অর্থাৎ আমার দৃষ্টিকোণ থেকে, এটার মানে হচ্ছে আমার দৃষ্টিকোণ থেকে বা আমার পয়েন্ট অফ ভিউ থেকে বলা যায় অপিনিয়নটা। তারপর হচ্ছে ইট সিমস টু মি দ্যাট, এখানে আপনার অ্যানালাইসিস, আপনি কি ভাবেন সেই জিনিসটা এগেইন উল্লেখ করতে পারেন। ইট সিমস টু মি দ্যাট ইউর অ্যানালাইসিস, আপনি অ্যানালাইসিস করে যে জিনিসটা পেয়েছেন বা আপনার মতামতটা এখানে উল্লেখ করে দেবেন, অন্যান্য বাক্যগুলো যদি ব্যবহার না করতে চান। তো আই ফাইন্ড ইট হার্ড টু বিলিভ দ্যাট কাউন্টার অপিনিয়ন, অর্থাৎ বিপরীত আরেকটা অপিনিয়ন আপনি বাধ্য হয়ে এভিডেন্সের কারণে অ্যাকসেপ্ট করতেছেন, এখানে সেই জিনিসটা আপনি সেই অপিনিয়নটা এখানে তুলে ধরলেন গিভেন দ্য এভিডেন্স, তারপর বললেন যে গিভেন দ্য এভিডেন্স অনুসারে আই ফাইন্ড ইট হার্ড টু বিলিভ, আমার এটা বিশ্বাস করতে কষ্ট হচ্ছে ড্যাশ ড্যাশ কম্পিউটার বা নির্দিষ্ট টপিক গিভেন দ্য এভিডেন্স, আর এভিডেন্সের অনুযায়ী এই জিনিসটা আমাকে বিশ্বাস করতে কষ্ট হচ্ছে। আই ফাইন্ড ইট হার্ড টু বিলিভ দ্যাট ড্যাশ ড্যাশ গিভেন দ্য এভিডেন্স, রাইট। এরপর হচ্ছে কনক্লুশনটা কিভাবে টানবেন। তো কনক্লুশন টানার ক্ষেত্রে আমরা যে সেন্টেন্সগুলো ব্যবহার করতে পারি সেটা হচ্ছে টু সাম আপ অর্থাৎ শেষ করতে, সামারাইজ দ্য মেইন পয়েন্ট। এইখানে আপনি যে আপনার টপিকের মেইন পয়েন্টগুলো, আপনার যেই টপিক নিয়ে কথা বললেন সেই মেইন পয়েন্টগুলো আবারও উল্লেখ করবেন, অর্থাৎ অন্যান্য সেন্টেন্স অন্য ভিন্ন উপায়ে একটু সামারাইজ করবেন আপনার মেইন টপিক পয়েন্টগুলো। তারপর আপনি বলতে পারেন এখানে ফাইনালি আইড লাইক টু সে দ্যাট, এটা না বললে এটা বলতে পারেন যে ফাইনালি আইড লাইক টু সে দ্যাট কম্পিউটার ইজ গুড ড্যাশ 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 বলতে পারেন। অর্থাৎ আপনার নির্দিষ্ট টপিক অনুযায়ী এখানে এটা বলে তারপর নির্দিষ্ট টপিক অনুযায়ী টপিক নিয়ে কথা বলে তারপর শেষ করবেন। এরপর আমরা আরেকটা জিনিস নর্মালি আপনারা শেষ করতে পারি, যেটা সব টপিকেই কাজে আসবে, যেমন থ্যাংক ইউ অল ফর লিসেনিং টু মি, ইফ ইউ হ্যাভ এনি কোয়েশ্চেন্স আই উড বি হ্যাপি টু অ্যান্সার। থ্যাংক ইউ অল ফর লিসেনিং টু মি, আমাকে শোনার জন্য সবাইকে ধন্যবাদ। ইফ ইউ হ্যাভ এনি কোয়েশ্চন আই উড বি হ্যাপি টু অ্যান্সার, আপনার যদি কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে আমি অ্যান্সার করতে খুশি হব।
অ্যাডিশনাল কিছু পয়েন্ট এখানে আমরা ব্যবহার করতে পারি ফর এমফাসাইজিং কি পয়েন্টস, মেইন পয়েন্টগুলো উল্লেখ করার ক্ষেত্রে, এখানে সামারাইজ করার ক্ষেত্রে আমরা বলতে পারি যে ইন কনক্লুশন ইট ইজ এভিডেন্ট দ্যাট ইট রিটারেট মেইন পয়েন্ট অর রিটারেট মেইন পয়েন্ট। এখানে আপনি আবার মেইন পয়েন্টগুলো আপনার উল্লেখ করে দেবেন। ইট ইজ ইম্পর্টেন্ট, ইট ইজ এভিডেন্ট দ্যাট মেইন পয়েন্টগুলো, আপনার টপিকের মেইন পয়েন্টগুলো উল্লেখ করে দেবেন। This brings us to the end of my talk, but the conversation doesn't have to end here. This brings us to the end of my talk, but the conversation doesn't have to end here. এটা আজকে আমাদের টপিক কনভারসেশনটা শেষ করলো, আমাদের টপিকের কথা বলাটা শেষ হলো বা প্রেজেন্টেশনটা শেষ হলো, বাট দ্য কনভারসেশন ডাজন্ট হ্যাভ টু এন্ড হিয়ার। কিন্তু কনভারসেশনটা এখানে শেষ হওয়ার দরকার নেই, এটা জাস্ট একটা এক্সপ্রেশন দিলেন আর কি। তারপর আপনারা পরে কল টু অ্যাকশনও করতে পারেন, যেমন আপনারা নির্দিষ্ট টপিকে তা অডিয়েন্সের দৃষ্টি আকর্ষণের জন্য বলতে পারেন যে আই এনকারেজ ইচ অফ ইউ টু টেক স্মল স্টেপস টুয়ার্ড কম্পিউটার, আর নির্দিষ্ট টপিক নিয়ে যেই টপিকটাই বলতেছেন সেটা। তারপর হচ্ছে লেট আস অল ওয়ার্ক টুগেদার টু ক্রিয়েট এ বেটার ফিউচার রিগার্ডিং কম্পিউটার। সো লেট আস অল ওয়ার্ক টুগেদার টু ক্রিয়েট এ বেটার ফিউচার রিগার্ডিং কম্পিউটার। চল আমরা একটা সবাই কি একসাথে কাজ করতে পারে কম্পিউটার রিলেটেড টপিক নিয়ে ফিউচারে। একটা ভালো ফিউচার করতে আমরা কম্পিউটার নিয়ে কি করতে পারি, একসাথে কাজ করতে পারি বা আপনার নির্দিষ্ট টপিক নিয়ে কাজ করতে পারি, এটার মানে হচ্ছে এটা। সো এই হলো আমাদের কনক্লুশন। তারপর আমরা এখানে আরো 3টে সেন্টেন্স দেখবো যেগুলো কিনা জেনারেলি আমরা যে কোনো ক্ষেত্রে যে কোনো টপিকে ব্যবহার করতে পারি। সেটা হচ্ছে দিস রিমাইন্ডস মি অফ এ ফেমাস কোট রিলেভেন্ট টু দ্য টপিক। অর্থাৎ কোনো নির্দিষ্ট ফেমাস কোট বা বিখ্যাত কোনো উক্তি তুলে ধরার জন্য আপনারা এটা বলতে পারেন যে এই সেন্টেন্সটা উল্লেখ করতে পারেন যে দিস রিমাইন্ডস মি অফ এ ফেমাস কোট। তারপর এখানে কোটটা উল্লেখ করলেন, কার কোট, কে বলেছে, কি বলেছে সেটা এখানে উল্লেখ করেন। আরেকটা পয়েন্ট বলতে পারেন যে while it may not be immediately apparent, this has far-reaching implication. যদিও এটা প্রথম দেখায় স্পষ্ট না, অ্যাপারেন্ট না বা স্পষ্ট না, দিস হ্যাজ far-reaching implication, কিন্তু এটার প্রভাবটা অনেক দূর রয়ে যায়। while it may not be immediately apparent, this has far-reaching implication. যদিও এটা প্রথম দেখায় স্পষ্ট না বা দৃষ্টিগোচর না, বাট এটার প্রভাবটা অনেক দূর রয়ে যায়। Let us take a moment to reflect on how this affect us all. চলুন আমরা সবাই একটা মোমেন্ট নিয়ে ভেবে দেখি এই জিনিসটা আমাদের উপর কতটুকু প্রভাব রাখতেছে। এটার অর্থ হচ্ছে এটা। সো এই 3টে সেন্টেন্স তো আপনারা আপনাদের টপিকের সিচুয়েশন ভেদে ব্যবহার করতে পারেন। সো আমরা এখন দেখবো হচ্ছে এক্সাম্পল একটা স্ক্রিপ্ট। আমাদের স্ক্রিপ্টে আমরা আমাদের যে আগের যে ইন্ট্রোডাকশন, বডি, টপিক এসব জিনিসের প্রতিটা সেন্টেন্স এখানে সিলেক্ট করা হয়েছে। তারপর হচ্ছে আমরা নির্দিষ্ট একটা টপিক সিলেক্ট করেছি, যেমন আমরা ক্লাইমেট চেঞ্জ এই টপিকটা সিলেক্ট করলাম। তো আমরা শুরু করছি, যেমন গুড মর্নিং এভরিওয়ান, মাই নেম ইজ এমডি এহসানুর রহমান অ্যান্ড টুডে আই এম গোয়িং টু টক অ্যাবাউট ক্লাইমেট চেঞ্জ। গুড মর্নিং এভরিওয়ান, আমার নাম হচ্ছে মোহাম্মদ এহসানুর রহমান অ্যান্ড আজকে আমি কি নিয়ে কথা বলবো, ক্লাইমেট চেঞ্জ নিয়ে কথা বলবো বা পরিবেশ চেঞ্জ নিয়ে কথা বলবো। আবহাওয়া বা ক্লাইমেট, পরিবেশ চেঞ্জ নিয়ে কথা বলবো। ক্লাইমেট চেঞ্জ refers to the long-term shifts in temperatures and weather patterns. ক্লাইমেট চেঞ্জটা কি এটা আমি এখানে ডিফাইন করলাম। এটা লং টার্ম শিফটস ইন টেম্পারেচারের পরিবর্তন অ্যান্ড ওয়েদার প্যাটার্নস এবং আবহাওয়ার পরিবর্তন হয়, এটা হচ্ছে ক্লাইমেট চেঞ্জ অ্যান্ড ইট ইজ এ ক্রিটিক্যাল ইস্যু ইন টুডেজ ওয়ার্ল্ড। বর্তমান পৃথিবীতে এটা একটা ক্রিটিক্যাল ইস্যু। এই সেন্টেন্সটা আপনি যে কোনো জায়গায় ব্যবহার করতে পারেন। ইট ইজ এ ক্রিটিক্যাল ইস্যু ইন টুডেজ ওয়ার্ল্ড, অর্থাৎ কোনো সিভিয়ার কোনো টপিক নিয়ে কথা বললে এই জিনিসটা উল্লেখ করে দিতে পারেন। বর্তমান বিশ্বে এটা একটা ক্রিটিক্যাল ইস্যু বা গুরুত্বপূর্ণ একটা ইস্যু। তারপর আমরা বডি প্যারাগ্রাফে যদি যাই সেক্ষেত্রে আমরা বলবো ফার্স্টলি আই লাইক টু হাইলাইট। আমরা এখানে ইন্ট্রোডাকশন এই জিনিসটা বডি প্যারাগ্রাফে আমরা বলেছিলাম যে ফার্স্টলি আই লাইক টু হাইলাইট দ্য কজেস, কারণটা কি, সাচ এজ ডিফরেস্টেশন, বন উজাড়করণ, গ্রিন হাউস গ্যাস এমিশন, তারপর হচ্ছে পলিউশন, পরিবেশ দূষণ। এইগুলো হচ্ছে এই ক্লাইমেট চেঞ্জের, পরিবেশ পরিবর্তনের মেইন কারণ, রাইট? 3টে কারণ আমরা এখানে উল্লেখ করে দিলাম, রাইট? তারপর এক্সাম্পল টানতে পারেন। এক্সাম্পলের ক্ষেত্রে আমরা যে সেন্টেন্স নিয়ে এসেছি সেটা হচ্ছে ফর এক্সাম্পল দ্য বার্নিং অফ ফসিল ফুয়েলস ইজ দ্য মেজর কন্ট্রিবিউটর।
বার্নিং অফ ফসিল ফুয়েলসটা জ্বালানোটাও একটা মেজর কন্ট্রিবিউটর হিসেবে কাজ করে। In my opinion, everyone must take responsibility to combat this issue by planting trees and reducing waste. তারপর আমার মতামতটা দিলাম, আপনারা এই জিনিসটা উল্লেখ করে আপনারা মতামত দিবেন যে আমার মতে everyone must take responsibility, সবাই সবার রেসপন্সিবিলিটি নেওয়া উচিত, দায়িত্ব নেওয়া উচিত যে এই বিষয়টা, এই জিনিসটার এগেনস্টে কমবাট করার ক্ষেত্রে বা এই জিনিসটা সলভ করার ক্ষেত্রে, রিজলভ করার ক্ষেত্রে বা কি করতে পারি যে ক্লাইমেট চেঞ্জেরটা কিভাবে রিজলভ করতে পারি আমরা যে প্লান্টিং ট্রিজ, আমরা গাছ রোপণ করে, এবং রিডিউসিং ওয়েস্ট, আমরা কি করতে পারি আমাদের যে ওয়েস্ট আছে সেটা কম, যত কম পারি সেটা কম করে, অর্থাৎ ওয়েস্ট যে আমাদের যে আবর্জনা, ময়লা আবর্জনা আছে এইগুলা কম করে আমরা কি করতে পারি যে পরিবেশ রক্ষার্থে কাজ করতে পারি। টু সাম আপ, ক্লাইমেট চেঞ্জ ইজ এ সিরিয়াস প্রবলেম। শেষ করছি বা টু সাম আপ কনক্লুশন করতে গেলে ক্লাইমেট চেঞ্জ হচ্ছে একটা সিরিয়াস একটা প্রবলেম, গুরুত্বপূর্ণ একটা প্রবলেম, বাট উই ক্যান অ্যাড্রেস ইট টুগেদার। বাট আমরা কি করতে পারি, এটা একসাথে সমাধান করতে পারি। উই ক্যান অ্যাড্রেস মানে হচ্ছে এটা সমাধান করা বা এটা একটা এন্ড টানা, বাট উই ক্যান অ্যাড্রেস ইট টুগেদার বা মোকাবেলা করা বলতে পারেন। উই ক্যান অ্যাড্রেস ইট টুগেদার, আমার কি একসাথে এই জিনিসটা মোকাবেলা করতে পারি। সো এরপর হচ্ছে থ্যাংক ইউ অল ফর লিসেনিং, আই এম হ্যাপি টু অ্যান্সার এনি কোয়েশন ইউ হ্যাভ। তারপর আপনি বলতে পারেন যে থ্যাংক ইউ অল ফর লিসেনিং অ্যান্ড আই এম হ্যাপি টু অ্যান্সার এনি কোয়েশন ইউ হ্যাভ। আমাকে শোনার জন্য ধন্যবাদ, এবং আপনার যদি কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে করতে পারেন। সো আজকে ছিল আমাদের এই ক্লাস। আশা করি এটা দিয়ে আপনাদের যে কোনো টপিকে কথা বলতে গেলে অনেক বেশি কাজে আসবে, এবং আপনার যদি কাজে আসে সেক্ষেত্রে অবশ্যই কি করবেন, আমাদের কথা স্মরণ করবেন। আর আমাদের কথা স্মরণ করতে হলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে হবে। সো থ্যাংক ইউ।